এখন তো বাজারে অনেক কুল উঠেছে, তাই ভাবলাম কুলের চাটনি বানাই, সেটা তোমাদের সাথেও একটু শেয়ার করি। চলো কীভাবে বানাই দেখাই। ওই জন্য বাজার থেকে যে কুল এনেছি সেই কুলটা ভালো করে আগে ধুয়ে নেব। ধুয়ে কুলটাকে ভালো করে পরিষ্কার করে নেব, পোকা আছে নাকি দেখে নেব। তারপর এটাকে আমি জল ঝরিয়ে ভালো করে তুলে রাখবো। এই যে কুলের যে বোটাগুলো সেইগুলো আমি টেনে খুলে দিচ্ছি, আর ভেতরগুলো ফাটি ফাটি দেখে নেবো প্রত্যেকটা পোকা টোকা আছে নাকি। এবার কীভাবে বানাই চলো তোমাদের দেখাবো। প্রথমে আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়েছি, তারপর বেশ খানিকটা পাঁচ ফোড়ন দিয়েছি। এখানে শুকনো লঙ্কা ফোড়ন দেওয়া যেতে পারে, কিন্তু আমি দিলাম না। আমি যে ভাজা মশলাটা ইউজ করবো সেইটার মধ্যে বেশ খানিকটা আমি শুকনো লঙ্কা দিয়েছি। এবার কুলের চাটনিতে হিং দিয়ে একদিন রান্না করে দেখবে কি ভালো লাগে। এখানে আমি হিং দিলাম, হিং দেওয়ার পরে কুলগুলোকে দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদমই সিমে করবো না, এটা সবসময় মিডিয়াম ফ্লেমে রেখে দেবো। দিয়ে তারপর ওটাকে নাড়তে থাকবো। সিমে করলে কিন্তু কুল থেকে মানে কুলটা কীরকম যেন হয়ে যাবে, তার জন্য সিমে না করে একটা মিডিয়াম আঁচটাকে রাখতে হবে। এবার ভালো করে কনস্ট্যান্ট নেড়ে যাব। একটু নাড়া হয়ে গেল, যখন ভাজা ভাজা হয়ে এলো, তখন আমি বেশ খানিকটা চিনি এর মধ্যে দিয়ে দিলাম। তোমরা চাইলে গুঁড়ো বা এখানে ব্যবহার করতে পারো। এবার চিনি দিয়ে একটু একটু করে নাড়তে থাকবে। নাড়তে নাড়তে দেখবে এরকম একটা পর্যায়ে চলে আসবে। দেখো কি সুন্দর রসের টইটম্বুর, প্রত্যেকটা কুলে একদম সে রসগোল্লার মতো ফুলে উঠেছে। আর এত ভালো হবে রান্নাটা, খুবই ভালো লাগবে। এবার এখানে যেটা সিক্রেট মশলাটা দেওয়া হবে সেটা হচ্ছে ভাজা মশলা। ওটার জন্য কি করবে, কিছুটা পাঁচ ফোড়ন নেবে বেশ খানিকটা, আর কয়েকটা শুকনো লঙ্কা, আর কিছুটা জিরে, আর একটু মৌরি, সবগুলোকে শুকনো খোলায় নেড়ে ভালো করে গুঁড়ো করে নেবে। ওই মশলাটা এখানে আমি ইউজ করব, এই যেটা আমি দিচ্ছি। এই ভাজা মশলাটা দিলেই যেন চাটনিটা কিন্তু খুব সুন্দর তৈরি হয়ে যাবে। যারা যারা আমার রান্নাটিকে এতক্ষণ ধরে দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করনি তাদেরকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি, সাবস্ক্রাইব করে দিও। এবার দেখো চাটনি আমার তৈরি হয়ে গেছে। সবাই বাড়িতে একদিন বানিও এইভাবে, সত্যি খুব ভালো লাগবে। তো ভাজা মশলাটা অবশ্যই দিও, তাতে চাটনির টেস্টটা কিন্তু অসাধারণ হবে। সবাই ভালো থেকো।